ছোট্টবেলায় যখন আমরা পোলায় পানে মিলে ঝগড়া করতাম, আমরা বলতাম যে তোর ওইটা ইটের উপর রেখে আর এক ইটটা ছেঁচা দিয়ে একদম সেইসা দিম, বা একদম বটি দিয়ে একদম সমান করে কেটে দিব। কিন্তু কখনোই কাটা বা ছেঁচার ঘটনা ঘটতো না। দুর্ভাগ্যবশত বর্তমান এই সময়ে যদি স্বামী আর স্ত্রী ঝগড়া করে বা স্বামী যদি পরকীয়াতে লিপ্ত হয়, তাহলে আমরা দেখি স্ত্রী তার স্বামীর আসল জিনিসটাই কেটে দিয়েছে। একের পর এক টুনটুনি কাটার ঘটনা ঘটতেছে আমাদের এই বাংলাদেশে। আগে আমরা জানতাম যে আয়ামে জাহেলিয়া যুগ ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়টাতে, কিন্তু আমরা তো এখন দেখতেছি না রে ভাই, আয়ামে জাহেলিয়া যুগ তো ওইটা না। এখন আমরা বর্তমান যে সময়টাতে আছি এটাই হচ্ছে আয়ামে জাহেলিয়ার যুগ, মানে অন্ধকারাচ্ছন্ন যুগ। ওই সময় হয়তোবা এত বেশি পাপাচার ছিল না, কিন্তু বর্তমানে আপনি দেখেন কত ধরনের পাপ হচ্ছে। রাস্তাঘাটে মানুষজন কুকুরের ন্যায় ওই সব কাজে লিপ্ত হচ্ছে, মানুষের অঙ্গ কেটে বিচ্ছিন্ন করা হচ্ছে। আপনারা গতকালকে দেখেছেন জুনিয়র শাকিব খান নামে একজন লোক রয়েছে, তিনি একজন কন্টেন্ট ক্রিয়েটর এবং টিকটকার। সে যাই হোক না কেন, তার পার্সোনাল লাইফ নিয়ে আমার কিছু বলার নেই, কিন্তু এই যে তার যে পুরুষাঙ্গটা কেটে দেওয়া হয়েছে, এটা কতটুকু যৌক্তিক বলে আপনি মনে করতেছেন? আমরা কি এখনো সোনালী যুগে আছি, নাকি আমরা সেই অন্ধকারাচ্ছন্ন যুগে চলে গিয়েছি? আমি মনে করি আয়ামে জাহেলিয়াত যুগ এর চেয়ে ভালো ছিল, এত বেশি পাপাচার ছিল না। বিশ্বাস করেন ভাই, আপনি ওই সময় দেখছেন যে কন্যা সন্তান হইলে তাদেরকে মাটিতে পুঁতে ফেলা হইতো। হ্যাঁ, এখন তো দেখা যায় যে কন্যা সন্তান হবে বা ছেলে সন্তান হবে কিনা তা না জানার আগেই অনেক সময় ডাক্তারের মাধ্যমে সেটা শেষ করে দেওয়া হয়। এখন আপনার ঘুমন্ত যে বিবেক আছে, বিবেকটাকে প্রশ্ন করুন, আসলে আমরা এখন কোথায় আছি? দিনের পর দিন আমাদের মানুষের মন মানসিকতা কত নিচে নেমে যাচ্ছে। এইভাবে যদি চলতে থাকে, এক সময় পুরুষ মানুষ বিয়ে করতেই ভয় পাবে। এমনকি আপনারা জানেন যে দিনের পর দিন পুরুষের সংখ্যা কমে যাচ্ছে। এই যে কিছুদিন আগে টাঙ্গাইলের একটা সার্ভে এসেছিল, যেখানে দেখা গেল নারীর চেয়ে পুরুষের সংখ্যা কম। এমনিতেই নারীর চেয়ে পুরুষের সংখ্যা দিনের পর দিন কমে যাচ্ছে। এরপরে যদি আপনারা এইভাবে কর্তন করেন, তাহলে আপনারা একটা সময় গিয়ে বিয়ের জন্য পুরুষ পাত্র খুঁজে পাবেন না। শেষমেশ আপনারা ওই যে মেয়েতে লিপ্ত হবেন। যাই হোক, আমি আর ওইদিকে আগাতে চাচ্ছি না। সর্বোপরি একটা কথাই বলতে চাই, এসব নিচু মন মানসিকতার মানুষ যারা রয়েছেন, এখনো তাদের মনকে পরিবর্তন করুন। আমরা জানি বাংলাদেশে যদি কোনো পুরুষ কাউকে ধর্ষণ করে, তার জন্য সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা রয়েছে। একটা ছেলে মানুষের আসল জিনিসটা যারা কেটে ফেলে, তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। এই দাবি রেখেই আজকের ভিডিও আমি এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।